হই আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ পাক বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আমি আল্লাহ তোমাদের এমন দেব যা তোমরা জমা করে রেখেছো তার থেকে বেশি আমি আল্লাহ দেব। জোরে নাকি কে দিবেন? আমি দিলে কম হতো, আল্লাহ দিলে, মানুষ দিলে কুলায় না, আল্লাহ দিলে ঠিক কিনা? আমার আল্লাহ বলেন আমি দিব যা তোমরা জমা করেছো তার থেকে বেশি। আমার আল্লাহ পাক রহমত দেবেন, বরকত দেবেন, আল্লাহ পাক আমাদের জন্য প্রাইজ দিবেন। আমার নবীর আগমনে যদি আমরা খুশি হই তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত আতা করে দিতে পারে। যুবকরা, আমার নবীর আগমনে একজন ব্যক্তি কেঁদেছিল। ওই ব্যক্তিটার নাম কি জানেন? নাম কি? ইবলিস। কে কে? ইবলিস কেঁদেছিল। ইবলিস 4 বার বেশি কেঁদেছে। আল্লামা ইমাম কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে তিনি বলতেছেন ইবলিস 4 বার বেশি কেঁদেছে। একবার যেদিন তার লানতের তক্তা পড়ানো হলো, 2 নাম্বার যেদিন তাকে জান্নাত থেকে বার করে দেওয়া হলো, 3 নাম্বার যেদিন সূরা ফাতিহা নাজিল হয়ে গেল, 4 নাম্বার যেদিন আমাদের নবী দুনিয়ার বুকে মিলাদ পাক হয়ে গেল। মিলাদ অর্থ ইসমে জরফ জামান, মাউলুদ। মাউলুদ থেকে মিলাদ আমরা যেটা ব্যবহার করি, জন্ম নেওয়া, আগমন করা অথবা জন্মের সময়। মিলাদ অর্থ কি? জন্ম নেওয়া অথবা জন্মের সময় অথবা আগমন করা। কথা কি বুঝতেছেন? আমি বলিনি বাবা, বিদায়া ওয়ান নিহায়া আল্লামা ইমাম কাসির রাহমাতুল্লাহ আলাইহি এটা উল্লেখ করেছেন। আরো জোরে বলেন। আপনি ফিরুজুল লুগাত খুলবেন, মিলাদ শব্দের অর্থ কি? মাউলুদ শরীফের ডিকশনারি ফিরুজুল লুগাত বলতে যেটা আপনারা বোঝেন শব্দ অর্থ, ডিকশনারি দেখবেন মাউলুদের অর্থ এটাই এসেছে যেটা আমি আপনাদের বললাম। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? জি। এখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে করেছেন? সর্বপ্রথম মহান আল্লাহ পাক করেছেন। প্রমাণ কোথায়? কোরআন মাজিদের সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে। কোন আয়াতে? কোরআন শরীফের 3 নম্বর সূরার 81 নম্বর আয়াতে। হে যুবক আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা কিভাবে করলেন দেখুন। আল্লাহ পাকের দরবারে বসার কোনো অবকাশ নেই। আল্লাহ পাক 1,24,000 নবী ও রাসূল বানিয়েছেন। যত নবী আল্লাহ বানিয়েছেন, সৃষ্টি করেছেন, আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার সুন্দর করে দেখুন আমরা রাসূলদের নবীদের রূহ একত্রিত করলেন। সব রাসূল নবী, কিন্তু সব নবী রাসূল নন। সব নবী রাসূল কিন্তু সব রাসূলই নবী। তাহলে নবীর সংখ্যা কত? রাসূলের সংখ্যা কত? হে বাবাজি আমার, 313। মতান্তরে 314 জন হলো রাসূল, বাকি সমস্ত নবী বানিয়েছেন। জোরে বলে। যত নবী এবং রাসূল আল্লাহ দুনিয়া জমিনে প্রেরণ করেছেন, সমস্ত নবী ও রাসূলদের সরদার আমাদের নবী। কাদের নবী? হে বাবাজি, আমরা নবী পেয়ে কেন আনন্দিত হব না? ওই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীগণ রোনাজারি করেছেন। আমরা বিনা রোনাজারিতে, বিনা কান্নাতে আল্লাহ দয়া করে ওই নবীর উম্মত বানিয়েছেন। এই জন্য আমরা খুশি। খুশি না? জোরে বলুন খুশি কিনা? যুবকরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা
মাওলুদ শরীফ পাঠ করছেন 1,23,999 জন নবীগণের রূহকে একত্রিত করে আল্লাহ পাক বলছেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা সুম্মা জাআকুম রাসূল সুম্মা জাআকুম রাসূল যদি বলেন আল্লাহু আকবার। স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক পুক্তা স্বীকৃতি নিলেন নবীগণদের কাছ থেকে, যাদেরকে আল্লাহ কিতাব ও হিকমত কিতাব দান করেছেন এবং ইলমে মারিফাত দান করেছেন। যখন তোমাদের মাঝে এসে যাবে একজন রাসূল, সুবহানাল্লাহ বলেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, নবী যদি এসে যায় তাহলে তোমরা কি করবে? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছে, আয় আমার নবীগণের রূহ, তোমরা আমার নবীর প্রতি ঈমান নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদের অর্থ কি? আগমন বা জন্মের সময় অথবা জন্ম নেওয়া, তাই তো বলা হয়েছে। আল্লাহ পাক বলছেন যখন তোমাদের মাঝে এসে যাবেন একজন রাসূল, তাহলে আগমন অর্থই মিলাদ। আল্লাহ মিলাদ করলেন, জোরে বলে। মাওলুদ শরীফ আজকের কথা নয়, এটা বহু আগেকার কথা। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত করেছেন নবীগণদেরকে নিয়ে, জোরে বলুন। বন্ধুরে আমার, দেখুন নবীগণের কাছে আল্লাহ পাক আল্লাহ তাআলা কি বললেন, তোমরা কাজ করো, কি করবে? সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বললেন দেখুন তো, তিনি তোমাদের কিতাবের সত্যায়ন করবেন, তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে। কে বলছেন? আল্লাহ পাক। দেখেন কোরআন শরীফে আছে কিনা, আমি বানিয়ে বলছি কিনা। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। যে তোমাদের কিতাবের সত্যায়ন করবেন তো অবশ্যই তার উপরে তোমরা ঈমান আনবে। ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। জোরে বলুন। তখন সবাই কি বলল? হ্যাঁ, আমরা মেনে নিলাম। জরুর উস पर ঈমান ले आना, অবশ্যই অবশ্যই তার প্রতি তোমরা ঈমান আনবে এবং তার মাদদ করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন তোমরা অবশ্যই ঈমান নিয়ে আসবে তার উপরে। বোঝা গেল আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী আমাদের নবীর উপরে ঈমান এনেছেন। এই জন্য আদম নবীর উম্মতেরা বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। ইব্রাহিম নবীর উম্মত বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবীর উম্মতেরা বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কিন্তু আদম নবী নিজে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম নবী নিজে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবী নিজে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা গেল নবীদের যেটা কালেমা, আমরা আখেরি নবীর উম্মত, আমাদের ওটাই কালেমা।
আমাদের কত দাম। अब्बासी আমার সোনামানি के अल्लाह पाक अल्लाह ताला बोले जरूर उसका मदद करना। फरमाए आए अंबिया क्या तुमने उसका हुक्म इकरार कर लिया? अल्लाह पाक अल्लाह ताला बोलছেন قالوا أأقررنا তোমরা কি এটা মেনে নিয়েছো? قال فاشهدوا وأنا معكم من الشاهدين তোমরা সাক্ষী থেকো একে অপরের জন্য, আমি আল্লাহকে তোমাদের সাক্ষীর সঙ্গে মিলিয়ে রাখবে। জোরে বলে যে আল্লাহ আমার নবীর মিলাদ পাঠ করতেছেন রূহের জগতে। কোরআন মাজিদ সূরা আল ইমরানে আয়াত 81 82 নম্বর আয়াত আবার আল্লাহ পাক বলছেন ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। आरो जोरे बोलो अल्लाहु अकबर। हे युवकेरा फिर जो कोई इस इकरार के बाद गर्दानी करेगा तारपरो যদি কেউ না মানতে চায় মুমিনি কি হবে এরকম কথা বলে জেনে রাখবে তারাই হলো ফাসিকদের অন্তর্ভুক্ত। আমি নূরউদ্দিন বলিনি, আল্লাহ বলেছেন আমরা দুনিয়ার মোল্লার কথা মানব না, আল্লাহ এবং রাসূলুল্লাহর কথা মেনে চলব। ঠিক কি না বলেন যুবকরা আমার? তাহলে কোরআনুল মাজিদ থেকে আমরা মিলাদ শরীফ পেলাম, আমার নবীর আগমনে আনন্দ হওয়ার কথা কোরআন শরীফ থেকে পেলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আয় জিবরাইল যাও 1 লক্ষ ফেরেশতা নিয়ে আব্দুল্লাহর বাড়ি, মিকাইল তুমি যাও 1 লক্ষ ফেরেশতা নিয়ে, ইসরাফিল তুমি যাও 1 লক্ষ ফেরেশতা নিয়ে, আজরাইল তুমিও 1 লক্ষ ফেরেশতা নিয়ে চলে যাও। বাবা গো এই জমিনে আসমানে সিদরাতুল মুনতাহা সহ জান্নাত থেকে নিয়ে 7 তবক আসমান জমিনে সবাই আমার নবীর আগমনে আনন্দ করে। শুধু একজন কাঁদে যার নাম ইবলিস। কে কে কে? ইবলিস একজনই কেঁদেছে। যুবক আমার সোনামানিকেরা এখন আপনাকে আমাকে বুঝতে হবে আমরা ইবলিসের দলে যাব না নবী এবং নবীর আশিকদের দলে যাব? কথা বলে আশিকদের দলে যাব তো? বন্ধু আমার খুব প্রেমের ভিতরে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জিবরাইল আমিনকে বলে দিলেন মালাকাল মাউত যিনি আজরাইল ফেরেশতা আমাদের রূহ বার করবেন, যিনি রূহ বার করে ওই ফেরেশতার নাম কি? আমরা সবাই জানি আজরাইল, তাই তো? আমরা লিখি আজরাইল, কিন্তু আসলে লেখা ইজরাইল আলাইহিস সালাম। মালাকাল মাউত এর নাম, আর এক নাম মালাকাল মাউত। যাই হোক মালাকাল মাউত বলছেন ইসরাইল ফেরেশতা বলছেন রব্বে কারীম কি হবে, কিসের জন্য আমি যাব? কারণ আপনি আমাকে অর্ডার দিয়েছেন, প্রাণীদের রূহ সংহার করার দায়িত্ব দিয়েছেন, আমার 1 সেকেন্ড তো সময় নেই। আমার আল্লাহ বলেন ও আমার ইসরাইল ফেরেশতা আমার হাবিবের দুনিয়ায় মিলাদ শরীফ হবে, আর তুমি রূহ বার করবে, পিপিলিকার বার করবে, গাছের বার করবে, যার প্রাণ নেবে তার আপনজন রোনাজারি করবে। আজ আর কারো মনে দুঃখ হবে না, যারা দুঃখতে শামিল হবে তারা আমার বন্ধুর হবে না। যাও মালাকাল মউত তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে জমিনে চলে যাও। 4 লাখ ফেরেশতা, খালি 4 জন শ্রেষ্ঠ ফেরেশতা ওনারা আনছেন, আরো তো আছে। আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফারিস্তারা ঘুরিছে, আব্দুল্লাহ রই বাড়িতে। জোরে বলুন কারা ঘুরছে? কারা? ফেরেশতারা। আল্লাহর হুকুমে। ফেরেশতারা কি মানুষের হুকুম মানে?
কার হুকুম মানে? আমরা নাই তো না মানতে পারি, কত অস্বীকার করি। যদি মানতাম তাহলে নামাজি হতাম। শুধু হলে আমি বড় মুসলমান, গরু খাওয়া, গোশত খাওয়া মুসলমান। আব্দুল্লাহ রইবাড়িতে নূরি মেলা, একটু বলুন, নূরি মেলা লেগে, সবাই বলতে পারবেন না? নূরি মেলা লেগে, আরো জোরে, নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফারিস্তারা ঘুরি, আরো জোরে, ফারিস্তারা ঘুরি, আব্দুল্লাহ রইবাড়িতে নূরি মেলা লেগে, আরো জোরে, নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহ রইবাড়িতে। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করুন, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশে, চলো যাব মদিনাতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশে, মদিনা নবী রয়েছে, মদিনাতে কাবার কাবা, মোদের নবী রয়েছে, আব্দুল্লাহ রইবাড়িতে নূরি মেলা লেগে, হয়নি বাবা, নূরি মেলা লেগে, দলে দলে চারিধারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করেন, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, দেখে নবীর নূরি চেহারা, ওমর কলেমা পড়েছে, দেখে নবীর নূরি চেহারা, ওমর কলেমা পড়ে, এত আদমরা কেন? ওমর কলেমা পড়েছে, আব্দুল্লাহ রইবাড়িতে নূরি মেলা লেগে। যদি বলুন সুবহানাল্লাহ। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাবো, এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাবো, বুকে পাথর নিয়ে হযরত বেলাল বলি, আব্দুল্লাহ রইবাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে বলো। এ যুবক সোনামানিকেরা, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া জমিনে আগমন
হয়ে গেল। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরে বার হই, গাছে আমাকে সালাম করে, পাথরে পা রাখি, পাথর মোমের মতো গলে যায়। বাইরে বার হই, আকাশের মেঘ এসে আমাকে ছায়া করে। জোরে বল। চতুর্দিক থেকে আমি আমিনা মোবারকবাদ শুনতে পাই, ধন্যবাদ শুনতে পাই। সবাই বলেন আমিনা, তুমি জানো না রাহমাতুল লিল আলামিনের মা হতে চলেছো। এই যুবক সোনা মানিকের আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহর ভিতর থেকে এত সুঘ্রাণ বার হয়, বাবাজি আমার এলাকার মানুষ বলা কওয়া করে। হ্যাগো বিধবা মহিলা আর এত সেন্ট পারফিউম কিসের ব্যবহার করে? আব্দুল মুতাল্লিব তার বিবির কাছে এসে বলছেন, বিবি, ও বিবি সাহেবা, তুমি জানো গ্রামে তো এলাকায় তো মুখ দেখাতে পারি না, সবাই বলে এত সুঘেরান কেন? যার স্বামী নাই তার আবার বাহার কিসের? এত সুঘেরান সুগন্ধ কিসের? সঙ্গে সঙ্গে বিবি বলতে চাচ্ছি, ও আমার স্বামী, তুমি জানো না আমিনা যখন গোসল করি, গোসল করার পরে আমি যখন গোসলখানায় ঢুকি, গোসলখানায় ঢোকার পরে দেখি মুশকে আম্বারে সুঘ্রাণ বার হচ্ছে, মনে হচ্ছে যেন সুঘ্রাণের ফ্যাক্টরিতে আমি ঢুকে গেছি। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর মুখে যখন এই কথা শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে আপনার কিনা বাইরে আপনার আম্মা আমিনা রয়েছেন, আম্মা জান আমিনা কি এই কথা যখন বলছেন, মা বৌমা কি ব্যাপার, তুমি কি সেন্ট এমন ব্যবহার করো, কি আতর এমন ব্যবহার করো, কি পারফিউম তুমি ব্যবহার করো? আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কোন সেন্ট ব্যবহার করি না, কোন আতর ব্যবহার করি না। হঠাৎ করে আম্মা জান থুতু ফেলেছেন। এখন থুতু যখন ফেলেছেন, থুতু থেকে মুশকি আম্বারে সুঘ্রাণ বার হচ্ছে। স্ত্রী বলতে, স্বামী আমার, আগে তো দেখতাম ওই ঘর যে ঘরে থাকতো ওই ঘরটাই যেন খুশবু, এখন তো থুতুতেও সুঘ্রাণ বার হচ্ছে। আম্মা আমিনা বলছেন, আব্বুজি আমি কোন সেন্ট ব্যবহার করি না, আমি কোন আতর ব্যবহার করি না। এই সেন্ট বা আতর বলেন, পারফিউম বলেন, দুনিয়ার কোন জিনিস নয়, এটা হলো আপনার নাতি, আপনার দাদু ভাইয়ের বরকতে আমার পেটে যে সন্তান আছে, এই সন্তান আসার বরকত। আমাদের নবী এমন নবী, যার পেটে এসেছেন সেও সুঘ্রাণ বার খাওয়া। এমন অবস্থা লোকে বুঝতে পারে না। ও যুবকেরা, শুধু কি এতটুকুই নাকি? আম্মা জান আমিনা বলেন, সন্তান যখন ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে আমি দেখি, এক ঝলক দেখলাম আমি, দেখার পরে আমার সম্মুখ থেকে গায়েব হয়ে গেল। গায়েবে একটা আওয়াজ আসতেছে, ও আমিনা আমিনা। এই সন্তানটাকে দুনিয়ার কোন মানুষ এখন 3 দিন দেখতে পাবে না, এই সন্তানকে 3 দিন দেখতে পাবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ফেরেশতার মাধ্যমে আমার নবীকে, শিশু নবীকে নিয়ে চলে গেছেন আসমান জমিন সমস্ত সিদরাতুল মুনতাহা বলেন, যত আল্লাহ ফেরেশতা কুলাছেন সবাই আগে দেখবে আমার নবী আমার হাবিব আগে ভ্রমণ করবে, তারপর দুনিয়ার মানুষ দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক আমার, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার জন্মের সময় 4 জন মহিলা চলে এসেছে। আসিয়া, মারিয়াম, কোন রবায়াতে উম্মে কুলসুমের কথা বলা, আবার কোথাও হাজরার কথা বলা, মা আম্মা হাওয়ার কথা বলা। হে বাবাজি আমার, হযরতে মারিয়াম এবং আসিয়া এবং এই কুলসুম, এনাদের সঙ্গে জান্নাতে আমার নবীর আবার বিবাহ হবে। 10 টাকার কিতাব থেকে আমি নবীর জীবন বলছি না, সিয়াসিতা থেকে আমি নবীর জীবন কাহিনী বলছি। জোরে বলুন। যুবকরা আমার,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর বাবা ইসনা মানিকের যে পয়গম্বরের মতো আর কোন পয়গম্বর আল্লাহ বানাননি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার, এমন নবী দিবস আমরা করতে যাচ্ছি। যুবক রে, খুব ভালো করে বুঝুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা বলি আগমনের। নাম শুনেছেন আবু লাহাব? শুনেননি? আবু লাহাব ভালো মানুষ তো, মুসলমান তো। আবু লাহাব হ্যাঁ মুসলমান না কাফের? কাফের না? আবু লাহাব তো কাফের। আল্লাহ পাক নিজেই তো একটা সূরা অবতীর্ণ করেছেন যার নাম প্রায় আপনাদের অনেকের মুখস্থ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। শোনা আবু লাহাব তার দাসী সুহাইবিয়াকে বলেছিল, দাসী রে, যেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হবে সংবাদ আমায় দিলে তোমাকে ফ্রিতে মুক্তি দেব। এ কথা যখন শুনেছে দাসী দিন রাত কষ্ট করে, ফ্রিতে কেনা মুক্তি হতে চায়, টাকার বিনিময় লাগবে না। যে আমার নবী দুনিয়া জমিনে আগমন করেছেন, নবী পাকের মিলাদ শরীফ হয়েছে, সংবাদটা আবু লাহাবকে দিয়েছে। আব্বা আমার আঙ্গুলি মোবারক, আঙ্গুলি শাহাদাত আঙ্গুলি উঁচু করে বলেছিল, যাও আমি তোমাকে আযাদ করে দিলাম। এতটুকু বলার পর আল্লাহ পাক তার হাবিবের মিলাদ শরীফে দাসী মুক্তি দেওয়াতে আল্লাহ এত খুশি হয়েছেন। সপ্তাহের ভিতরে যখন সোমবার আসে তখন আবু লাহাবের আযাব কম হয়ে যায়। ভালো করে বুঝুন, একজন কাফের সে যদি কবরে আযাব, তার আযাব যদি লাঘব হয়ে যায়, এই শাহাদাত আঙ্গুল চুষতে থাকে, এক সপ্তাহের খাবার চুষে পেট ভরে নেয়। হে বাবাজিরা আমার, বোঝা গেল কাফের যদি নবী পাকের আগমনে তার দাসী মুক্তি দিয়ে আযাব থেকে লাঘব হয়, আমরা ঈমানদার কেন হব? লাভবান কেন হব না? মনে হয় ক্ষতি হবে। ক্ষতি হবে না লাভ হবে? কাফের, আমরা কি কাফের না? কথা বলেন না কেন? আমরা তো মুসলমান। কাফের যদি আরাম পায়, সারা সপ্তাহ মানে সপ্তাহে সোমবার তো আবার আসে, সপ্তাহের মধ্যে সোমবার একবার, তাহলে এক সপ্তাহ আবু লাহাব খেতে পায়, আযাব হয়। এখন যেই আযাব কমে যায়, এই শাহাদাত আঙ্গুল গালে ভরে, গালে ভরার সাথে সাথে পিপাসা তো কলিজা এমনি শুকিয়ে শেষ সব। তখন এমন তোষা চষে সারা সপ্তাহ পিপাসা এক সময় সোমবারের দিন মিটিয়ে নেয়। জোরে বলে আমি বুঝাতে চাচ্ছি, কাফের হয়ে সে যদি খুশি মনে নয়, দুঃখ মনে দাসী মুক্তি দিয়ে, কারণ নবী আগমন করেছে, ও দুশমনি ভালোভাবে করতে পারে। কারণ নবী দুনিয়াতে আসবেন এই সংবাদ তো শুধু আবু লাহাব না, আমার নবী দুনিয়ায় আগমন করবেন আদম নবী বলে গেছেন। আদম নবী আমার নবীর মিলাদ পাঠ করেছেন, ইব্রাহিম নবী আমার নবীর মিলাদ পাঠ করেছেন। আমি আরো একটা মিলাদের নিশানা আপনাদের বলি। মক্কা শরীফে অনেকে গেছেন মনে হয়, খানায় কাবা গেছেন? জান না? আপনারা ওর মধ্যে কেউ গেছে? নিচে যান, যদি যেতে তো বুঝাতে সুবিধা হতো। তো জাননি যখন, তবু বুঝুন, ঠিক কাবা শরীফে তওয়াফ করার পর, কাবা তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিম এবং কাবা সম্মুখে রেখে 2 রাকাত নামাজ পড়তে হয়। মাকামে ইব্রাহিম বলতে ইব্রাহিম নবীর কদমের ছাপ। জোরে বলুন, মাকামে ইব্রাহিম কাকে বলে? ইব্রাহিম নবীর কদমের ছাপ। আল্লাহ পাক বলেন, মাকাম ইব্রাহিম মুসাল্লা। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ইব্রাহিম নবীর কদমের ছাপ তোমাদের জন্য মুসাল্লা বানিয়ে দিয়েছি। জোরে বলুন, সামনে নবীর কদম,
তারপরে কাবা ঠিক এরকম সামনে রেখে, আপনি সাইড থেকে বললেও সামনে রাখতে হবে। আব্বা আমার ওই কদমের ছাপ কেন? যেদিন নবী ইব্রাহিম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে বলছিলেন, বাবা ইসমাইল, একজন নবী আসবেন দুনিয়ায় যার নাম আকাশে আহমদ জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবী পাকে তুমি পেলে কালেমা পড়বে। আর এই নবীর আগমন আলোচনা করা, জন্মের সময় আলোচনা করা, আগমন করা, একেই মিলাদ শরীফ বলে। ইব্রাহিম নবী যখন মিলাদ শরীফ পড়ছিলেন, আমাদের নবীর কথা যেই জবানে বললেন, সঙ্গে সঙ্গে ওই পাথরে গেল। জোরে বলে, তা আমাদের নবীর মিলাদ পাঠের নিশানা মক্কায় গেলে পাবেন। ইব্রাহিম নবীর কদমের ছাপ, শুধু কদমের ছাপ কেন? নবীর মিলাদ যেদিন পাঠ করেছেন, পাথর পর্যন্ত বলে সাক্ষী দিয়েছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল পৃথিবীর সরজমিনে আমরা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, আমরা নবীকে প্রেম করি। এই জন্য বাবাজি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সরজমিনে যখন আগমন করেছেন, 3 দিন কেউ দেখতে পায় না। আব্বা আমার 3 দিন পর আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে যখন আমার নবীকে আবার উপস্থিত করানো হলো, দেখা গেল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার যেন মনে হয় পূর্ণিমার চাঁদের থেকেও আরো সুন্দর নবী। আব্বাজি আমার সোনা মানিকেরা, চোখে আমার নবী পাকের সুরমা লাগানো, মাথাতে তেল লাগানো, মাথায় চুল আঁচড়ানো। ধরে বলুন, আমিনা নিজে মিলাদ পাঠ করছেন, আমার সন্তানের নাভি কাটা। ধরে বলুন, আমার সন্তানের দেখি আপনার কিনা নাভি থেকে পা পর্যন্ত ঢাকা। ধরে বলুন, আচ্ছা দুনিয়াতে কোন নবী আগিয়ে আছেন বাবা? আগিয়ে আছেন বাবা, একটু আগিয়ে আছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান জন্ম নেওয়ার পরই ও তার নূরের জ্যোতিতে সিরিয়া ও শামের বড় বড় মহল আমি আমিনা দেখেছি। সময়টা কি ছিল? সুবি সাদিক, না অন্ধকার না ফর্সা। এই কথা কবেন না বাবুরা, বাবুরা শান্ত হও বাবা, শান্ত পরিবেশে অল্প কথা শোনো। সময়টা কি ছিল? সুবহে সাদিক। সুবহে সাদিকের পর সুবহে সাদিক। হে যুবক, তাহলে না অন্ধকার না সকাল, তাহলে ওরকম সময় আমরা যদিও মানুষ একটু ফলো করতে সামনেতেই দেখা যায় না। আর মক্কা থেকে কোথায়? শাম, সিরিয়া। আম্মা আমেনা বলেন, আমার ছেলের জ্যোতিতে দেখতে পেয়েছি। জোরে বলে, সিয়াসিতটা খুলে দেখো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর।
কেন তু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। এই যুগটা কার যুগ? আমাদের নবীর যুগ। কিন্তু এখানে কবি বুঝাতে চাচ্ছেন যে 63 বছর আমার নবীর যে হায়াতে জিন্দেগি ছিল, ওই জিন্দেগির কিয়ামত অবধি কিন্তু আমাদের নবীরই যুগ চলবে, আর কোন নবী আসবেন না। কিন্তু এই গজল শোনা দেখে ভুল বুঝবেন না, তাহলে কি আমরা নবীর যুগে নাই? আমরা নবীর যুগেই আছি, কিন্তু এখানে ওই সময়ের কথা বলা হচ্ছে। জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবী পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী। কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী। নবীর কাঁধে খেলছে হুসাইন, দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। দিনী কত আলোচনায় থাকতাম আমরা ধুম, সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ। জোরে বলুন। হ্যাঁ, আজকে আমি বক্তব্য রাখছি আর আপনারা শুনছেন, সামনে আপনারা, আপনাদের সামনে আমি, নাকি? তিনি কত আলোচনা থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ। আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে হতো। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনা মানিকেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শান ও মান কে দিয়েছেন? আমার নবী শান কে দিয়েছেন? আমার আল্লাহ পাক দিয়েছেন। এত শান আমার নবী পাকের আল্লাহ পাক দান করেছেন, যার তুলনা হয় না বাবা। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি কি নাভি কেটেছেন আমাদের নবী পাকের? জি না। ওগো মারিয়াম আম্মা, আপনি কি কেটেছেন? তাও না। ওগো আসিয়া, আপনি কি কেটেছেন? বলে আমিও না। কিভাবে? বলে দেখি কাটা অবস্থাতেই রয়েছে। সুবহানাল্লাহ বলেন।
তাহলে বোঝা গেল আমাদের আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন করে পাঠিয়ে দিয়েছেন জগতের বুকে যে আমার নবীর তুলনা জগতে মেলে না বাবা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শানওয়ালা পয়গম্বর, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, मैंने आपके जिक्र को बुलंद किया है। और जोरे बोलুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পাকের চেহারা কেমন আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে বলেন, নবী পাকের চেহারা ওদুহা ফাল লাইলি ইযা সাজা। জোরে বলেন আমার নবী কা কুল সারা বদন ওয়াল লাইলি ইযা সাজা। রাসূল কা নেখা আমার নবী পাকের চোখ কেমন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আমার নবীর চোখের মতো চোখ আর কারো আছে? ডাইনে যেমন দেখতেন, বামে তেমন দেখতেন, সামনে যেমন দেখতেন, পিছনে তেমন দেখতেন, উপরে যেমন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমার নবী পাকের জবান ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজেই চাই কিছুই বলে, আমার নবীর কথাই হলো আল্লাহর কথা। আমরা কথা বলি নিজেই কোন চাই তাই দিলাম। শুধু তাই নয়, আমার নবীর সিনা মোবারক সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। জোরে বলুন আমাদের নবী সম্পর্কে আল্লাহ পাক বলছেন আমার নবী পাকের হাত মোবারক সম্পর্কে ইয়াতুল্লাহি ফাওকা আইদিহিম। নবী পাকের হাত আল্লাহ বলেন সেটি আমার হাত। কোরআন মাজিদ সূরা আল ফাত আয়াত নাম্বার 10 আল্লাহ পাক এই কথা বলেছেন ইয়াতুল্লাহি ফাওকা আইদিহিম। নবী তোমার হাত আমি আল্লাহর হাত। জোরে বলেন যদি নবীর হাতে আল্লাহর হাত ধরি তাহলে এখানে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সম্মুখে নবীর হাত, সকলে একের উপরে হাত দিয়েছেন, তার উপরে আছে আল্লাহর কুদরতি হাত। জোরে বলেন তাহলে নবীর হাতের উপরে আল্লাহর কুদরতি হাত, আল্লাহর হাতেই বায়াত। আল্লাহর তো হাত থেকে পাক, তাই কুদরতি হাত বলা হয়। জোরে বলুন সুন্নিয়াতকে বুঝতে হবে যে আমরা সুন্নি কি, গোশত খাওয়াওয়ালা না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে আল্লাহ পাক বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি আল্লাহ মুমিনদের উপরে দয়া করেছি, তাদের মাঝে আজমাত ওয়ালা রাসূল প্রেরণ করেছি। আল্লাহ এখানেও আমার নবী পাকের মিলাদ পাঠ করতেছেন। এক একটা সূরাতে নয়, 9টি সূরার মধ্যে আল্লাহ আমাদের নবীর মিলাদ পাঠ করেছে। যুবকরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন জিকিরটা চর্চাও ওয়া রাফা'না আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলো যুবকরা আমার, শুধু তাই নয় আমাদের নবীর সফর কেমন, আমরা সফর করলে ট্রেনে যাব, বাসে যাব, খেলো না
ছেলেটাকে হাঁটিয়ে নিয়ে বেড়ায়, আব্বা কত খুশি হয়, আমার বেটাটা আব্বা দুনিয়াতে নাই। আমার আল্লাহ পাক যেন বলেন আমিনা চিন্তার কারণ নাই, আজ মনে হচ্ছে খেলনা তোমার দরকার, জেনে রাখো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন তোমাকে শুনিয়ে দেই, আমিনা চিন্তা নাই, শুধু সন্ধ্যা হতে দাও, আকাশের চাঁদ আমি আমার হাবিবের জন্য খেলনা বানিয়ে দেব। যেদিন নবী দুনিয়ায় এসেছেন আম্মা জান আমিনা কাঁদছেন খেলনার জন্য, আল্লাহ বলেন আমিনা তোমার সন্তানের জন্য চিন্তা নাই, দুনিয়ার মানুষ খেলনা আনলে প্লাস্টিক নইলে কাঠের খেলনা, আর আমি আল্লাহ পাক বানিয়েছি আকাশের চাঁদ আমার হাবিবের জন্য খেলনা। সফরের কথা হাঁটি হাঁটি পা পা আমার আল্লাহ পাক বলছেন আমিনা জানো, আল্লাহ যেন ওই দিনও আমিনার কাছে চলে এসেছেন। সিয়াসিটা খুলে দেখুন আল্লাহ পাক আল্লাহ তাআলা জান আমিনা চিন্তা নাই তোমার ছেলের সফর এমন করাবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। তোমার ছেলের সফর এমন সফর হবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নিকটে নিয়ে আমি আমার হাবিবের সঙ্গে কথা বলবো, শুধু এমন নয় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবো আও আদনা আরো নিকটে এসো, আরো নিকটে এসো, পাশে পাশে বসিয়ে আমি আল্লাহ তাকে সব কিছু দিয়ে দেব, আবার দুনিয়ায় পাঠিয়ে দেব, আমিনা কাঁদিস না। কি নবী পেয়েছি আমরা, আমাদের তো শুকরিয়া করা দরকার। তারপরও মুসলমানের কাছে আমাদের নবী সম্পর্কে কটূক্তি শুনতে হচ্ছে। হিন্দুরা বলেনি, ওই সিএসএর নাম্বারটা আমাকে একটু বলে রাখো। জৈন খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ডোম ডোকলা মুচি মেতর যাহা আছে, মহাভারত বলুন, পুরাণ বলুন, গীতা বলুন, বাইবেল বলুন, যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থে আমাদের নবীর প্রশংসাই লেখা আছে। তাওরাত আমার নবীর প্রশংসাতে পরিপূর্ণ, ইনজিল আমার নবীর প্রশংসায় পরিপূর্ণ, জব্বুর আমার নবীর প্রশংসায় পরিপূর্ণ। জোরে বলুন। খাজা আবু তালিব বলছেন ভাতিজা তোমার এরকম হালাত আমি দেখেছি যেগুলো বর্ণনা করেছি, শুধু তাই নয় ভাতিজা তোমার আকাশের খেলনা আকাশের চাঁদের সঙ্গে খেলতে। গুড মর্নিং ম্যাম, আমি লয়েড এয়ার কন্ডিশন থেকে বলছিলাম। কোথা থেকে? লয়েড আর ছোট ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ হলেন ছোট আর আবু তালিব হলেন বড়। আব্বা ইন্তেকাল করার পরে চাচা আপন চাচা তার দায়িত্ব পড়ে গেল দাদু ইন্তেকাল করার পরে। সুবহানাল্লাহ। মানে আমি এখানে আপনাদেরকে সংক্ষিপ্ত বলি, একটু বলবো নবী পাকের জীবনের কথা বলবো। তাহলে আমার নবীর সফর তো আপনারা শুনলেন, আরো একটুখানি বলি সফরটার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী পাকের ইনকিসারি, যেমন আমি আমিনুদ্দিন বলছি, আপনারা যেমন আমিও তেমন। তাহলে একজন কি আপনারা আমার মতো হবে? কথা বলেন, একজন হবেন কেউ আপনাদের মধ্যে? নবী পাক এরকম বলছেন মানুষের মাঝে, নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদেরই মতো মানুষ। এটা নবীর ইনকিসারি ছিল। তাই বলে নবীকে কি আমাদের মতো বলা যাবে? নবী মানুষ ছিলেন এটা সত্য, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা করা যাবে? তাহলে বোঝা যাচ্ছে নবী মানুষ হয়েও আমাদের দুনিয়ার কোন মানুষের মতো। কারণ আরো বলি, আমরা তো ন্যাংটা হয়ে জন্ম নিয়েছি নাকি? ন্যাংটা হয়ে, আর আমাদের নবী কাপড় পরে। ন্যাংটারা বলছে কাপড় ওয়ালা সমাতুল্য হলো। আমাদের মুসলমানই দুনিয়া এসে হয়
আর আমাদের রাসূলের মুসলমানি আল্লাহ দিয়ে পাঠিয়েছে। আবু তালিব বলেন তোমার খাতনা দেওয়া, তোমার দেহ থেকে তো নূর ঝরছে ভাতিজা, আমি তোমাকে মায়ের কোলে দেখেছি এই হালাতে। জোরে বলে নিজের জানের থেকেও বেশি আমার দাদু ভাইকে ভালোবাসতে পারে, নিজের সন্তানের থেকে বেশি আমার দাদু ভাইকে ভালোবাসতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাবা এখন হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে কেউ তো কোনো কথা বলে না, কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না। হঠাৎ আবু তালিব বললেন যে আব্বুজি আমি আমার ভাতিজার পুরো দায়িত্ব নিয়ে নেব। সুবহানাল্লাহ। আবু তালিবের বিবির নাম কি জানেন? ফাতেমা বিনতে আসাদ। ফাতেমা বিনতে ব্যবসাতে লাগাতে হবে। এখন ব্যবসায় যাওয়ার জন্য তো টাকার দরকার, টাকার দরকার। টাকা কোথায় পাবো? হঠাৎ দুইজন নারী আসতেছে, তারা আবু তালিবের সঙ্গে দেখা। তোমরা কোথায় গিয়েছিলে? বলছে ওগো আবু তালিব, এমন একজন মা মক্কা নগরে আছে যার দেখতে অতি সুন্দরী, যাকে দেখতে অতি সুন্দরী, মনটা বড় নরম, অনেক দয়া মায়া তার মনে। কিভাবে তোমরা বুঝলে? আমরা এইভাবে বুঝেছি, আমরা যখন তার কাছে গিয়েছি ব্যবসা করব বলে আমাদের অনেক টাকা পয়সা দিয়েছে, আর আমাদেরকে বলেছে শোনো যেটা লাভ অংশ হবে ওটা তোমরা নিয়ে নেবে, আমি খাদিজা নেব না। আরো বলি শোনো, যদি তোমরা ব্যবসায় যাওয়ার পরে কোনো কিছু লস হয়ে যায়, আমি খাদিজা সেটাও ছেড়ে যুবক আমার হঠাৎ করে এইদিকে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় বিছানায় ঘুমিয়ে আছেন। ঘুমিয়ে থাকার পরে উনি স্বপ্ন দেখতেছেন, হঠাৎ ঘরের ছাদ নাই, ছাদ নাই। ছাদ যখন নাই, হঠাৎ করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাদ যখন পেলেন না, হঠাৎ উনি দেখতেছেন একটা নূর আকাশ
থেকে তার ঘরে প্রবেশ করেছে, যার জ্যোতিতে অন্ধকার ঘর আলো হয়ে গেছে। মুশকি আম্বারের সুগন্ধ বার হচ্ছে, এমন সময়তে দেখা গেল ওই নূরটা আস্তে 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 ওই আলোটা খাদিজার কোলে বসেছে। কোলে বসার পরে আবার ওই নূরটা উঠে ওখান থেকে আপনার কিনা যেতে যেতে ইয়াশরিফে চলে গেছে। ইয়াশরিফ থেকে মানে মদিনাতুল মুনাওয়ারায় গেছে, আর মদিনা থেকে ওই নূর আকাশে উড়ে গিয়েছে। বাবাজি আম্মা এই স্বপ্নটা কি স্বপ্ন? সকালবেলা উঠে তার ভাইয়ের কাছে চলে গিয়েছে, যার নাম হলো ওয়ারাকা বিন নওফল। ওয়ারাকা বিন নওফলের কাছে বলছে, আমি রাতের বেলায় এমন স্বপ্ন দেখলাম কেন, এই স্বপ্নটার মানে কি হবে? সঙ্গে সঙ্গে ওয়ারাকা বিন নওফল বলছে, একটু বসো, আমি আগে তাওরাত দেখি। এ ছিল তাওরাতের হাফেজ। তাওরাত খুলে বলতেছি, আমেনা খাদিজা ভাগ্যবতী তুমি, ধন্যবাদ তোমাকে, তোমার জন্য শুভ সংবাদ। বলে কিসের শুভ সংবাদ দিতেছ? ও খাদিজা তুমি জানো না, তোমার জন্য শুভ সংবাদ হলো এটা, আকাশ তুমি দেখছো ঘরে ছাদ নাই, আকাশ থেকে একটা নূর একটি আলো তোমার ঘরের ভিতরে এসে আলোকিত করেছে, এবং ওই আলোটা তোমার কোলে বসেছে। কোল থেকে আবার উঠে মদিনাতে গেছে, মদিনা থেকে আবার আকাশে উঠে গেছে। ও খাদিজা জানো না, ওই নূর অন্য কোন নূর নয়, এটা হলো আখেরি জামানার নবীর নূর। আমি ওয়ারাকা বিন নওফল তাওরাতের ভিতরে দেখতেছি তার জন্ম হয়ে গেছে, ওই নূরটা তোমার কাছে আসবে। খাদিজা ইনি হলো সমস্ত নবীদের নবী, ইনি হলো तमाम জাহানের নবী। আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। ওগো খাদিজা, ওগো খাদিজা, ওই নূরটাও একদিন মদিনাতে চলে যাবে, আর মদিনা থেকে আকাশে উড়ে যাওয়ার মানে হলো ওই মদিনা থেকে নবী আল্লাহর দিদারে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবকলি আমার আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা কথাটা শুনে বড় আনন্দিত হলেন, বড় খুশি হওয়ার পরে উনি বাড়ির দিকে এসেছেন। হঠাৎ দেখেন একজন কালো নাকাবধারী, মুখে নাকাব দেওয়া আছে, কালো বোরকা পরিহিত অবস্থাতে একজন মহিলা এসে হাজির হয়েছে। মা খাদিজা, এগো তুমি মক্কা নগর থেকে আমি এসেছি, আমার কাজ হলো আপনার কাছে এসে বলতে চাচ্ছি, যদি ব্যবসাতে দাঁড়াতে জন্য যদি কিছু মাল দিতেন। কি আপনি? বলে আমি হলো আবু তালিবের বোন আতিকা। খাদিজা জিজ্ঞাসা করেছিল, তাওরাতের যেহেতু হাফেজ ওয়ারাকা বিন নওফল, বাপের নাম আব্দুল্লাহ হবে, দাদুর নাম আব্দুল মুত্তালিব হবে, ওর দাদুর নাম আপনার কিনে এমনি করে দেখা গেল আব্দুল মুত্তালিবের আব্বার নাম হলো হাশিম, আর আব্দুল মুত্তালিবের দাদুর নাম হলো আপনার আব্দে মান্নাফ। দুটো স্ত্রী জেনে রাখো খাদিজা, ছোট স্ত্রী দুটি সন্তান, একজনের নাম আবু তালিব আর একজনের নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ থেকে নূর এসেছে, শেষ জামানার নবী হবে, সেই নবী তোমার স্বামী হবে। খাদিজা এদিকে সংবাদ শুনেছেন, আর এদিকে যখন আতিকা এসেছেন দেখলেন এই তো আবু তালিবের বোন এসেছে, তাহলে আমি যে নূরের স্বপ্ন দেখেছি ওই নূরের সংবাদ আজ আমার কাছে এসেছে, তার মানে আমি খাদিজা বুঝতে পারছি আগামীতে আমার মানুষ খবর
খুব যত্ন করলেন, খুব খাওয়ালেন, আপ্যায়ন করলেন, যত্ন করলেন, আর বললেন আতিকা ওগো মা বাড়িতে যান, ওই মুহাম্মাদের নাম তো তুমি বলছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আসলে আমি ব্যবসার জন্য টাকা দেব। কিন্তু আম্মা খাদিজা করলেন ছোট একটা পুটলি দিলেন, বললেন পুটলি যেন রাস্তাতে খুলে দেখবে না, সোজা যাইয়া মুহাম্মাদের হাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তেজারতের জন্য যেটা লাগবে, মুস্তাফা এলে, মুহাম্মদ এলে আমি যা লাগবে দেব, এটা আমার তরফ থেকে তোফা। যখন আম্মা আতিকা বাড়ি পৌঁছিয়েছেন, বাড়ি পৌঁছানোর পরে আবু তালিব জিজ্ঞাসা করছে, আতিকা খবর কি এনেছো? বলছে, ভাই দেখতে তো মেয়েটা ভালো, যত্ন করলো খুব ভালো, কিন্তু একটা প্যাচ লাগিয়েছে। প্যাচ কি? পেজ হলো এটা, বলেছে মুহাম্মদ না গেলে তেজারাতের টাকা পয়সা দেবে না। আমার দয়াল নবী ভিতরে ঘর থেকে বাইরে এসেছেন, ফুপু আম্মার কথা শুনছেন, চাচার কথা শুনছেন, চাচি আম্মার কথা শুনছেন। এমন সময়তে আমার নবী পাক বলেন, ফুপু আম্মা আর কি বলেছে? বলে যেতে বলেছে, বলে অসুবিধা কিছু নাই, তবে ফুপু আম্মা দিয়েছিল সেটি কই? জোরে বল বল বল। হযরত আতিকা বল, ভুলে গেছি কথা বলতে বলতে। পুটলিটা বার করেছেন, বাবা মুস্তাফা আমি রাস্তাতে খুলে দেখিনি, আমাকে খুলতে নিষেধ করেছে। আমরা হলে কি করতাম? কি মাল আছে দেখে কে নেই, কিছু সরিয়ে দিতাম। আমরা যে নবীর দিওয়ানা, আমাদের কথা আর বলবেন না। আব্বাজি আমার আতিকা বলেন, বেটা আমি খুলিনি, তোমার হাতে দিতে বলেছে, খুলতে বলেছে তোমায়। নবী আমার বলেন, আম্মা আমাকে দিতে হবে না, আপনি খুলুন না। বেটা তোমাকে দিতে বলেছে, আমি হুকুম দিচ্ছি, খুলে ফেলেন। হযরতে আতিকা খুললেন, খোলার পরে দেখা যায় তার মধ্যে 1000 স্বর্ণের দিরহাম। হে যুবক আমার, সোনাই সোনা পাওয়া যায়। আতিকার চোখ দাঁড়িয়ে গেল, আবু তালিব আশ্চর্য হয়ে গেলেন, ফাতেমা বিনত আসাদ আশ্চর্য হয়ে গেলেন, যে মহিলাটা তোফা স্বরূপ 1000 দিরহাম দিতে পারে, না জানি আগে কি দেবে তার ঠিক নাই। সোনা মানিক আমার নবী বলেন, আমি অবশ্যই যাব। সংবাদ পাঠিয়ে দিলেন, আগামী বৃহস্পতিবার যাব। খাদিজার দরবারে সংবাদ পাঠানো, আগামী বৃহস্পতিবার আমি যাব। আব্বাজি আমার এই কথা যখন সংবাদ পাঠানো হয়েছে, এই সংবাদ পাঠানোর পরে এদিকে আম্মা জান খাদিজা তার গোলামদেরকে বলে, গোলাম বাড়ি ঘর রং করো, সব পরিষ্কার করো, সুন্দর করে সজ্জিত করো, বাড়িতে মেহমান আসবে। সুবহানাল্লাহ বলে। হে যুবক রে, হযরতে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার সংবাদ শোনার পরে ঘর বাড়ি সুন্দর করে আপনার সাজাতে লোক লাগিয়ে দিলেন, সবাই সাজাতে লেগেছেন। বাবা খুশবু লাগাইয়ে দেওয়া হলো, সজ্জিত করিয়ে দেওয়া হলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, সবাই জিজ্ঞাসা করে, আম্মা ও গো মালকিন কোন মেহমান আসবে? বলে জানতে হবে না, আসলে দেখাবো। শুনতে হবে না, আসলে দেখাবো। তার চেহারা নূর আর নূর। যুবক রে আমার, আমার দয়াল নবী আসবেন বলে সমস্ত কিছু সুসজ্জিত করিয়েছেন, সুন্দর করে সাজিয়ে নিয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষায় আছেন, আজ আসার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওগো আমার যুবক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন, যে চেহারার নকশা ওয়ারাকা বিন নওফিল বলেছে, ঠিক সেটাই মিল দেখছেন। ওগো খাদিজা, শুধু তাই নয়, তুমি জানো না সে হলো শেষ জামানার পয়গম্বর
নাম্বার আল্লাহর হাবিব হলেন তিনি। আব্বাজি আমার সোনা মানিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের সঙ্গে এত খুশি সুন্দর খাবার ব্যবস্থা করেছেন। কারণ দেখছেন যে খাদিজা তার অর্ধাঙ্গিনী হবে, এটা খাদিজা আগে থেকেই জেনে গেছে। আজ তো বাস্তব রূপ দেখতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারকা দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে খুব বেতাব হয়েছেন, ভালোবেসেছেন, প্রেম করেছেন বাবাজি আমার। এজন্য বলা হয়েছে সাল্লাল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি দয়ার নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন। সুবহানাল্লাহ বলেন। দয়ার নবী নূরে নবী গো আপনি আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্ধনী আর ধন। আল্লাহর নবী নূরে নবী গো আপনি আমার জীবনের জীবন। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। দয়ার নবী নূরে নবী গো আপনি আমার জীবনের জীবন। দেখে আপনার মুজিজা ভাগ্যবতী হয় বিবি খাদিজা। সুবহানাল্লাহ। দেখে আপনার মুজিজা ভাগ্যবতী হয় খাদিজা, সঁপে দিল জীবন আর যৌবন। মায়ার নবী নূরে নবী গো আপনি আমার জীবনের জীবন। জোরে বলে মাল দৌলত যাহা ছিল কদমে সব সফিয়া দিল, আপনারে বানালো আপন। দয়ার নবী নূরে নবী গো আপনি আমার জীবনের জীবন। সুবহানাল্লাহ। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল। এই আমার নবীর চেহারা বেলাল দেখে প্রেমে মাতাল হয়ে। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল উমাইয়ার জালাতন। দয়ার নবী নূরে নবী গো আপনি আমার জীবনের জীবন। যে দেখিল আপনাকে স্বপনে ভোলে না সে জীবনে। সুবহানাল্লাহ বলে। যে দেখিল আপনাকে স্বপনে ভোলে না সে জীবনে, দিবানিশি করে নাম স্মরণ। আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। আমার নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূলের উপরে স্বয়ং আল্লাহ দরুদ পড়ে, সেই নবী আমাদের নবী। ওই নবীর প্রেম প্রীতি ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? যার জীবনটা আমাদের জন্য মডেল,
যার জীবন আমাদের জন্য মডেল হয়েছে, যার জীবনের সঙ্গে জীবন মিলাতে পারলে এহ জগতেও শান্তি, পর জগতেও জান্নাতি। জোরে বলে। তাহলে আমরা একবারও আমরা দাড়ি রাখিনি, তার জন্য কিছু বলিনি। দাড়ি রাখতে হবে। কি গো, আমাদের নামাজ পড়তে হবে, আমাদেরকে ওই দেখো নবী দিবস মাহফিলে কালে সুবহানাল্লাহ। হে বাবা, এখন বিষয় হলো জালসা দীর্ঘক্ষণ নয়, খুব অল্পর ভিতরেই শেষ হবে। আগামী বছর নবী দিবস হবে ইনশাআল্লাহ। হবে তো নাকি? প্রতি বছরই আপনারা করেন। আমি বহু আগে এসেছিলাম, জালসা এখানে করে গেছি অন্তত 10-15 বছর আগে। বাংলাদেশেরও এই যে আমিনুদ্দিন রহমাতুল্লাহ আলী শুয়ে আছেন, এই আমিনুদ্দিন রহমাতুল্লাহ আলী শুয়ে আছেন, এই মাজারে এখানেও প্রোগ্রাম করে গেছে। ওখানে বাংলাদেশের বক্তা ছিল, এনতে 10-15 বছর হবে, 12 তো হবে লাগবে। বাবজি আমার, আমি জানি যে আপনার বড় মোহাব্বত করে। দেখুন, ওলি দুই রকম। ওলি কয় রকম? দুই রকম। কোরআন মাজিদের 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে যে ওলি, এটা হলো ডুপ্লিকেট ওলি। মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। ওলি মানে বন্ধু। এই বন্ধুর কাছে আল্লাহ যেতে নিষেধ করেছেন। আল্লাহ নিজেই বলেছেন মিন দুনিহি আউলিয়া, এরা হলো ডুপ্লিকেট বন্ধু, শয়তানের বন্ধু, এদের তাবেদারি করা যাবে না। কিন্তু যারা আল্লাহর বন্ধু, কোরআন মাজিদ 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু যারা, তাদের সঙ্গ নেওয়ার কথা আল্লাহ নিজেই বলেছেন। কথা বুঝতে পেরেছেন? শয়তানের বন্ধুর কাছে যাওয়া যাবে না, আর আল্লাহর বন্ধুর দামান ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? আল্লাহর বন্ধুর সম্পর্ক রাখতে হবে। তো চাই আপনাদের যে আগামী বছরও যেন এই জালসা হয়, এই নবী দিবস উদযাপন হয়। তার জন্য মায়ের সৎ সন্তান কে আছেন, বাপের সত্য সন্তান কে আছেন, আব্বা মায়ের নামে, দাদা দাদির নামে কেউ যদি পারেন 1000 টাকা দিতে পারেন, 10 কেজি গোশত দিতে পারেন, 5 কেজি গোশত দিতে পারেন। এমন কোন সন্তান আছে, আমি দোয়া করব, এই হাতে খানায় খাবার গেলাপ ধরেছি বাপ, আল্লাহ সে তৌফিক দিয়েছেন, সে হাতে আপনাদের জন্য দোয়া করব। কে আছেন? 10 কেজি গোশত দিবেন আগামী বছর এই নবী দিবসে। আবু লাহাব যদি আরাম পায়, আমরা কি পাবো না? নেই কেউ একজন মায়ের নামে, আব্বার নামে, দাদার নামে, দাদির নামে, হ্যাঁ? আবুল গাজী, নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে তাকবীর। আওয়াজ এরকম হয় না, আওয়াজ জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। সবাই বলুন না বাবা, নারে তাকবীর, নারে তাকবীর। নবী দিবস, নবী দিবস। বাবা, দাতা যাবে বেহেশতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতা তরি খোলাই আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একজন হয় না বাবা, 10 কেজি গোশত জোড়া হবে। এবার কয় কেজি গোশত? কেজি 60 নাকি না 50? এবার কতটা রান্না হয়? 35 কেজি। আগামীতে 35 হবে না, একটু বেশি বেশি। দিন দিন বাড়তেছে, নবী প্রেমিক বেশি হচ্ছে না কম হচ্ছে? বেশি হচ্ছে না বাবা? তাহলে আমরা আগামীতে আরো বেশি করে খাবো ইনশাআল্লাহ। আছেন না কেউ? দিবেন 10 কেজি গোশত, আর একজন জোড়া হবে। কি নাম বাবা? মনসুর গাজী। নারে তাকবীর, নারে রিসালাত। মনসুর গাজী নামে মেহফিলতে ছিল, জলদি করে 10 কেজি গোশত আদা করে গেল। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন, দানকে কবুল করো রব্বুল আলামিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে
সিদ্দিক ইয়া আবু বকর, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যিনি এখানে শুয়ে আছেন ইনি হলেন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার একজন পীর। কথা বুঝেছেন? মুজাদ্দিদ আলফি সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। আবু সুবহানাল্লাহ, মুহাম্মদ শফিক মন্ডল আজম গাজীর নাতি শফিক মন্ডল প্যান্ডেলের দায়িত্ব যা খরচা নিজে একাই বহন করবেন। না রে তাকবীর, আল্লাহ কবুল করো। এক এক করে 2 জনা 10 কেজি করে গোশত দিয়েছেন, আর একজন ভাই আমার প্যান্ডেলের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাদের রুজিতে বরকত দিন, তাদের নিয়তকে আল্লাহ কবুল করে নিন, বালা মুসিবত দূর করে দিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু হয় না বাবা, গোশত তো অন্তত কেজি মানে মন কানি লাগে কম করে, আর 2 জন 10 কেজি করে হলে হয়। আছেন বাবা, দোয়া করব আজকে, দোয়া যদি কবুল হয় ইনশাআল্লাহ বড় পার। নাই নাই আর 10 কেজি করে হবে, 2 জন ব্যক্তি আর গোশত 10 কেজি গোশত দিবেন বাবা। কে আছেন? একদিন তোমায় মরতে হবে, তুমি আগত ঠিকানা, এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই 5 কেজি হোক তো 10 কেজি দিয়ে একটু ভালো বেশি হয়। আছেন কেউ? আগামী বছর মরে গেলে মাপ, বেঁচে থাকলে আল্লাহর কাছে দোয়া করি আপনার দেওয়ার মতো সামর্থ্য যেন আল্লাহ দেন। এরকম নয় যে ওয়াদা করলেন আর দিলাম না, ভাই এবার তোমার হলো না। আপনি দিবেন বাবা? কি নাম? না ওই বাবাজি আমার হাত টানে। টাবু গাজী, টাবু গাজী কতটা বাবা? 5 কেজি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন, আল্লাহ মনের বাসনা পূর্ণ করুন, সন্তানাদি নাতি সকলকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। রমজান গাজী আব্বার নামে 10 কেজি গোশত। নারে তাকবীর। কতটা হলো? 50। সুবহানাল্লাহ, শুধু অবশ্যই হবে। কতটা না চাল গ্রামে তো তুলে নেবেন ওঠে, তাহলে আর চাল দরকার নেই, তাহলে আর কিছু মাল মশলা ডাল তেল লাগবে। এই গজলটা যখন বলবো তখন জানার দিবেন না, এখন আপনার ডাল তেল গুলো লিখান। কতটা ডাল বাবা? বলতে পারছো না, তার 30 কেজি ডাল, 30 কেজি লাগবে, তাহলে 2-5 কেজি করে দিবেন, 30 কেজি ডাল লাগবে। গজলটা বলবো নাকি? বলবো? ডাল দিন তোমায় মরতে আসল ঠিকানা, এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না গো তোমার আসল ঠিকানা। পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, তুমি যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা।
আসল হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু নারী তাকবীর নারী তাকবীর। কোনটা কেরাম্মা কোন কোনটা সে বাবা সেটা কি বলেন একটু প্রথমটা শুরু করতেন তেমন নেই কত মাথায় থাকে মুখস্থ হয়ে গেছে। ও ওই ওগমা আমি না এটা জামানা দিওয়ানা ও গো আমি না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের না তোমার লালের নাই তুলনা। মদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় জোরে বলুন ভাই সুবহানাল্লাহ জোরে হবে না। মদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় জোরে বলুন। শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায় মাথা নত করে আল্লাহর দরবারে মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা। তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতের হুর গেলে সালাম জানাই নবী এক ইশারায় গাছে সে সালাম জানাই নবী এক ইশারায় গাছে সে সালাম জানাই। আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা জোরে জোরে বলো না। হঠাৎ করে মায়া মিনা দেখতে জানো পায় জোরে বলুন ভাই। মরা হয়ে গেলে পুরো মরা হয়ে যাবো আগেই তো বলেছি। আর বাড়িতে মানে কিনে করি কথা কথা বলবো এমন হতে পারে বাবা। আমি জানি আপনার নবী প্রেমিক কিন্তু জোরে বলতে মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল জোরে জোরে বলো। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল ভেদের কথা বলল তারে গোপন যত ছিল। কারেন্টের সওয়ারি পোরা তো হয় তার গাড়ি কারেন্টের সওয়ারি পোরা তো হয় তার গাড়ি। আর সে আজম জাগার হেলনা মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। ডাল 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 ভাত খেলে কি দেবে ডাল ও তো ঝামেলা লাগে।
যারা 18,000 বলেছিল ওরা বলছে গজল শুনে আরো 2,000 বেশি দিয়ে 20,000। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। নবী দিবস যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নারে তাকবীর। আছে নবী প্রেমিক আছে, নেই মানে টিকে আছে তো নবী প্রেমিকদের তালায় আল্লাহ টিকিয়ে রেখেছেন দুনিয়া। সুবহানাল্লাহ। এ বাপজি যাই হোক, অনেক রাত হলো। হ্যাঁ, ডাল একটু যদি হতো অল্প আটা, 30 কেজি ডাল লাগবে বলেছে, 5 কেজি করে ডাল হবে না বাবা। একজন দিলেও দিতে পারেন, দুজনেও দিতে পারেন, তিনজনেও দিতে পারেন। দেখুন মন থাকা তো আল্লাহ টাকা সবাই বলেন বাবা। কতরা? নজর আলী গাজী তিনি দিবেন 2 কেজি ডাল। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন, মনের বাসনা পূর্ণ করুন। মুসিবতে আজকের নবী দিবস আল্লাহ আমাদের সকলের নাজাতের ওসিলা বানিয়ে দিবেন। একটু আসেন না বাবা, আপনি 5 কেজি 10 কেজি একাও দিতে পারেন, যা আপনার খুশি, জোর নাই আপনার কাছে। যেমন বাপজি বললেন আমি 2 কেজি দেব, জোর করছি কাউকে করিনি। বলুন কি আছে? সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা 10 টাকা করে 20 টাকা দুটো বাচ্চা দিয়েছে, আল্লাহ কবুল করুন। কি নাম বাবা? মাওলানা খলিলুর রহমান সাহেব, আমাদের সভাপতি সাহেব, তিনি বলছেন আমি 5 কেজি ডাল দিব। নারে তাকবীর, আরো জোরে বলুন না, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন, আল্লাহ মনের বাসনা পূর্ণ করুন। দাতা যাবে বেহেশতে দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে দিন কাটাবে দুঃখে। আল্লাহ ওয়াহিদ তুমি শরীকে হুনাই, সকলেই তোমার সৃষ্টি যেদিকেতে চাই। তুমি প্রভু প্রেমময় প্রেম বিকাশিতে, সিজিলে বহুত সৃষ্টি এই পৃথিবীতে। সর্বকর্তা তুমি প্রভু সর্বপতি, অশেষ প্রশংসা তবু নাহি তার ইতি। বাজে দিস সুখেরি লেখে মহিমা তোমার, নবী 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 তোরে নবী কোটিবার। নারে তাকবীর। আমার ওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর কথা লিখছেন। নবী 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 তোরে নবী কোটিবার, কোথায় ও হাজারো টাকা লয় কতজন। আইরি শোকেনে কারো জোঠে না লবণ, ধনেতে কূপের তবু কিন্তু পুত্রহীন। কারো বাস তরু তলে কষ্টে যায় দিন। কেউ বা থাকে গো খোদা অট্টালিকার পরে, কেউ বা ভেজে বৃষ্টির মাঝে ভাঙা করে ঘরে। বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, নবী 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 তো কতরা? আজান গাজী, আজান গাজী 5 কেজি ডাল। নারে তাকবীর। কতরা হলো? 7 আর 5 মানে 5 5 10 আর 2 12, এখনো 18 কেজি লাগবে। কি আছেন বাবা? হ্যাঁ, কি নাম বাবা? খালেক গাজী, আব্দুল খালেক গাজী 1000। নারে তাকবীর, নারে তাকবীর। ও যুবকেরা 20,000 টাকার মোবাইল থাকে, 15,000 টাকার মোবাইল থাকে পকেটে। 10 কেজি 5 কেজি ডাল কেমন নবী দিবসে দেওয়া যায় না? ও যুবকেরা কিছু কি সঙ্গে যাবে বাবা? কত টাকা কত দিকে যায়? নবী দিবসে দিলে লাভ হবে বাবা। আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন, আমার নবীর জন্য যারা ব্যয় করবে, খুশি করবে, আল্লাহ পাক বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি আল্লাহ পাক যা উপার্জন করে রেখেছে তার থেকে বেশি দিব। আছেন না বাবা? আর নাই কেউ ডাল দেওয়া? কি নাম বাবাজি? কতটা? 5 কেজি। 5 কেজি বাবা? 5 বলছেন না? 5 তো? মোহাম্মদ সেলিম গাজী 5 কেজি ডাল। নারে তাকবীর। আল্লাহ পাক সকলকে বানিয়ে দেন নামাজি। আসছে ডাল 2 কেজি 5 কেজি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। তাহলে 12 আর 5 17, বাকি আছে 13।
কে আছেন বাবা? দেখেন মাদ্রাসা আমার শুনেছেন বাড়ির সামনে উদ্বোধন হয়েছে, মাদ্রাসা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। এই বাবা ওই মাদ্রাসায় আপনারা যেমন পারেন সাহায্য সহানুভূতি করবেন, সন্তান দেন, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। বলেন বাবা, এই দেখ বলবো মাঠপাড়ার মোহাম্মদ শফিক 5 কেজি ডাল। নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত। তাহলে 17 আর 5 22, 8 কেজি হলি হবে। 8 কেজি, 8 কেজি হবে না আব্বা? হবে ইনশাআল্লাহ, আশা রাখি। আপনারা আমাকে ভালোবাসেন বিধায় ডেকেছেন, আর আমার থেকে বেশি নবীকে ভালোবাসেন তাই উপস্থিত হয়েছে, নাকি বলে? এ বাবা জানি না, প্রেম আছে বিধায় আমরা বসে আছি, প্রেম না থাকলে আমরা এখানে বসতাম না। প্রেম আছে তো নবী পাকের সঙ্গে। লেট করবেন না বাপ, জলদি দেন। আর 8টা কেজি ডাল, 8 কেজি যা। ও 5 এর জায়গায় 10, তাহলে সুবহানাল্লাহ 22 আর 5 27 হয়ে গেল, মাত্র 3 কেজি বাকি আছে। নারে তাকবীর, নারে রিসালাত। যিনি বলেছিলেন 5 কেজি, উনি বলেন 5 না, আমি মাঠ পাড়া থেকে 10 কেজি দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে 27 হলো 3 কেজি ডাল হয় না? আপনি দিবেন? এই নাম কি বাবা? সাইফুল গাজী 3 কেজি ডাল। নারে তাকবীর, নারে রিসালাত। ডাল হয়ে গেছে। একটু সালাম পড়ি, ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহি আলাইহি ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। কানে শুনিলাম সোনার মদিনা, জীবনে নসিব হলো না, ডেকে নাও রওজা মদিনা, জানাবো সালামের নজরানা। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহি আলাইহি ইয়া রাহমাতাল লিল আলামিন। বারোই রবিউল আওয়ালে আসিলেন আমিনার কোলে, দরবারে 2 হাত তুলে কাঁদিলেন উম্মতি বলে। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহি আলাইকা ইয়া রাব্বি সাল্লাল্লাহু। بلغ
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم বসে খাবেন বাবা বসে সুবহানাল্লাহ বসে খেতে চিন্তার কারণ নাই একবার সূরা ফাতিহা একবার দরুদ শরীফ একবার সূরা ইখলাস ও মাহফিল শুনতে আসছিল যে বিপদ হয়ে গেছে ওনার জন্য দোয়া কোনো অসুবিধা হয়নি তো আল্লাহ হেফাজত করুন আল্লাহ হেফাজত করুন রাস্তাঘাটে যারা দূর দূরান্ত থেকে এসেছেন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ সহি সালামতে আপন আপন বাসায় ফিরিয়ে নেবেন জোরে বলুন আমিন বিসমিল্লাহ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل মিঠু সর্দার 3 কেজি ডাল বাবা আরো যে যা দিবেন হয়তো আমিনুদ্দিন না দেখতে পাক না জানতে পারো আল্লাহ তো জানে সব নাকি সেই ভরসাতে আল্লাহ জানেন সব নবী জানেন সব সেই ভরসায় দিবেন যে যেখানে আছেন আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله اي الله পাক আল্লাহ তাআলা কমিটি ছেলেরা গ্রামবাসী বড় কষ্ট মেহনত করে নবী দিবস উদযাপিত করছে আল্লাহ রব্বে করিম গাউসে ওয়াহরি গাউসে কুল নবী গাউসে দেহলবী ইমাম রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী ও গিলানী খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি খাজা বাহাউদ্দিন নকশবন্দি এমনি করে খাজা শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী কাদেরিয়া চিশতিয়া সোহরাওয়ার্দিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কালিমি আশরাফি বরকতি রিজভী কালান্দারি মাদারি এমনি করে সাবরি ওয়ারসি যত তরিকত শাখা প্রশাখা ওলি আল্লাহ তাদের ওসিলা করে কবুল মকবুল করে নি আয় আল্লাহ মুসাবির ইমাম সাহাবায়ে کرام তাবা তাবিঈন শুহাদায়ে কারবালা শহীদানদের সাদকা এমনি করে আহলে বায়াতের সাদকা নবী পাকের ওসিলা করে আমাদের নবী দিবস কবুল করুন আল্লাহ বিনিময়ে যতটুকু আর মদিনা আমার প্রিয় রাসূলের কদম মোবারকে আমাদের সওয়াব পৌঁছিয়ে দিন মালিক আল্লাহ আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত সমস্ত নবীদের দরবারে পৌঁছিয়ে দিন সাহাবায়ে کرام তাবা তাবিঈন মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন ওহিদ ওয়াসিফিন খায়বার খুন্দক কারবালা ইসলামী ইতিহাসে যত যুদ্ধ হয়েছে সকল শহীদদের দরবারে সওয়াব পৌঁছিয়ে দিন মাযহাবের ইমামদের দরবারে পৌঁছিয়ে দিন তরিকতের আউলিয়ায়ে کرامদের দরবারে পৌঁছিয়ে দিন আল্লাহ খাস করে যে দরবারে বসে আছে আমিনুদ্দিন রহমাতুল্লাহর দরবারে পৌঁছিয়ে দিন মেহেরবানি করে আল্লাহ আমরা যারা হাত পেতেছি অনেকের আব্বা নাই অনেকের মা নাই কারো দাদা কারো দাদি কারো নানা কারো নানি কারো ভাই কারো বোন দুনিয়া থেকে বিদায় কারো স্বামী চলে গেছে কারো বিবি চলে গেছে কারো কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে আয় আল্লাহ সকলের কবরে আযাব গুলো মাফ করে দিন যাদের কবরে আযাব দাও তাদের আযাব মাফ করে দাও কবরগুলো নূরালা নূর বানিয়ে দাও আল্লাহ জলসায় আসতে গিয়ে একজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট করেছে আল্লাহ তার বড় চোট হয়েছে আল্লাহ তুমি তাকে হেফাজত করো শেফায়ে কুল্লি আতা করো আল্লাহ এমনি করে দূর দূরান্ত থেকে যারা এসেছেন আজকের মাহফিলে আল্লাহ সকলকে আপন বাসায় সুস্থভাবে ফেরার তৌফিক দিবেন আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করিব আমার কাছে অনেক ওয়াদা করেছেন আল্লাহ এই হাত দিয়ে আপনার খানায় খাওয়ার আপনারা সুযোগ করেছে নবীর রওজা পাকের পাশে দাঁড়িয়ে কেঁদেছি আল্লাহ আমার দয়াল নবীর ওসিলা করি সকলে নিয়ত অনুযায়ী সওয়াব দান করবেন আল্লাহ ডাইনে বামে আগে পিছনে যত মুর্দা শুয়ে কবরে আযাবগুলোকে মাফ করে দিন আল্লাহ আমাদের সকলকে পাঞ্জেদানা নামাজি বানিয়ে দিন
আল্লাহ ইসলাম শরীয়তের উপরে আমল করার তৌফিক দিন। কন্যাদায় যারা কন্যাদায় থেকে উদ্ধার করুন, ঋণ থেকে আমাদেরকে মুক্তি দিন। আল্লাহ আমার প্রিয় মুর্শিদের মহব্বত নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের ভিতরে যারা বায়াত ইশক দিন মুহাব্বত দিন ফায়েজ দান করুন। আল্লাহ সকলে ঈমানি জোশ দান করুন। আল্লাহ আপনার কাছে দাবি মদিনার মেহমান আমাদেরকে বানিয়ে নেবেন মালিক। যদিও মদিনায় না যেতে পারি, স্বপ্নের মাঝে তোমার নবীর দিদার যতদিন না হবে, আল্লাহ আমাদের কারো মৃত্যু দিও না। একবার নবী দেখাইয়া দাও, রাসূল দিদার দিয়ে দাও আল্লাহ, তারপরে মৃত্যু দিও গো মালিক আমার। আল্লাহ আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনি বালা জমিনে প্রতিদিন হাওয়ার বালা হাওয়ায় মিশিয়ে দিন। আল্লাহ আমাদের সন্তান আদিগুলোকে, আমাদের মায়ের পরিবার পরিজন সহকে আল্লাহ সকলকে আশিক রাসূল আশিক আউলিয়া বানিয়ে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমাকে সালাম দেন বাবা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কমিটির যারা ছেলে আছে সবাই দায়িত্ব নিয়ে যে যার দায়িত্ব সামলানোর জন্য তৈরি হও। আপনারা যদি কেউ প্রথমবার বসার না সুযোগ পান, অস্থির হবেন না, খানা ইনশাল্লাহ যথেষ্ট আছে, বসে যান লাইন দিয়ে। আর আগের দিন একটা ছুঁয়েছি নদীয়ায়, মনীষা নদীয়ায় ছুঁয়েছি আগের দিন একটা। আপনারা বসে যান।